আসসালামু আলাইকুম প্রিয় সতী। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ মক্কার পরিবেশে এমনই ধরনের জুলুম নির্যাতনের আসন্ন থাকার সময় হঠাৎ আলোর ঝলক দেখা গেল। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রসুল আল্লাহ রসুল নবুয়ত লাভের ষষ্ঠ বছরের জিলহজ মাসে এই ঘটনা ঘটে। হজরত হামজা রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের কারণ হলো আবু জেহেল একদিন সাফা পাহাড়ের নিকটবর্তী স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলেন এবং তাকে কষ্ট দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকলেন, কোনো কথা বললেন না। দুর্দান্ত আবু জাহেল এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় এক টুকরো পাথর নিক্ষেপ করলেন। তার মাথা ফেটে রক্ত বের হলো। আবু জেহেল এরপর কাবার সম্মুখে কুরাইশদের সবাই গিয়ে উপনিবেশন করলেন। আব্দুল্লাহ ইবনে জুদাইনের একজন দাসী এ দৃশ্য দেখল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শিকার থেকে ফিরেছিলেন। সেই দাসী তাকে সব কথা শোনালো। হযরত হামজা রাগে অধীর হয়ে উঠলেন। তিনি কুরাইশদের মধ্যে সবথেকে শক্তিশালী যুবক ছিলেন। তিনি বিলম্ব না করে সামনে পা বাড়িয়ে বললেন, আবু জেহেলকে আজ আমি যেখানেই পাবো সেখানেই আঘাত করব। এরপর তিনি সোজা আবু জাহেলের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন আবু জেহেল বাড়িতে নেই। তিনি সোজা কাবাগৃহে প্রবেশ করে আবু জাহেলের সম্মুখে গিয়ে বললেন, ওহে গ্রহদ্বার দিয়ে বাহু ত্যাগকারী, তুই আমার ভ্রাতুষ্পুত্রকে গালি দিয়েছিস, অথচ আমি তার প্রচারিত দিনের অনুসারী। কথা বলে হাতের ধনুক দ্বারা আবু জেহেলের মাথায় এত জোরে আঘাত করলেন যে তার মাথা মারাত্মক ধরনের জখম হয়ে গেল। এই ঘটনাটি সংঘটিত হওয়ার সাথে সাথে আবু জেহেলের গোত্র বনু মাখজুমের কিছু লোক হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর গোত্র বনু হাশিমের কিছু লোক পরস্পরের বিরুদ্ধে খরস্ত হয়ে উঠল। আবু জেহেল এই বলে সকলকে থামিয়ে দিল যে, আবু আম্মারাকে কিছু বলো না। আমি তার ভ্রাতুষ্পুত্রকে আসলেই খুব গালমন্দ দিয়েছিলাম। প্রথম দিকেই নিজের আত্মীয়তাকে গালি প্রদানে ধৈর্যহারা হয়ে হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হন। পরে আল্লাহ তাআলা তার অন্তর খুলে দেন। তিনি বলিষ্ঠ ইসলাম গ্রহণ করেন। তার কারণে মুসলমানরা যথেষ্ট শক্তি ও স্বস্তি লাভ করে।